আর একটা করতে পারতেন, অর্থাৎ 4টার ভিতরে 3টা, 5টার ভিতরে 3টা অপশন পাইতেন। সো এখন কিন্তু কোনো অপশন নাই, সো আপনার খুব হেভি প্রিপারেশন নিতে হবে। সো এটা মাথায় রাখবেন, খুব হেভি প্রিপারেশন না নিলে আপনি কিন্তু ভালো মার্কস তুলতে পারবেন না। আর অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে আপনার, তাহলে প্র্যাকটিস করলে খুব ভালোভাবে আপনি সেটা আপনার আয়ত্তে আসবে। এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য। এবং অনেকেই আছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সাবজেক্ট গুলো খুব ভালোভাবে পারেন, ভালোভাবে দখলে। এখন ক বিভাগে আছে বীজগণিত, খ বিভাগে আছে হচ্ছে জ্যামিতি, গ বিভাগে ক্যালকুলাস অংশ, আর ঘ বিভাগ হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, এই ম্যাথ। এখন এখানে দেখেন, আমাদের এই যে আপনি সহজ করে চিন্তা করেন, মানে একদম জটিল হওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই, আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই চিন্তা করেন না। এমনও মানে হইতে পারে আপনি অনার্স থেকে পাস করেন না, ফার্স্ট ক্লাস পান নাই, সেকেন্ড ইয়ার উঠছেন, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ফার্স্ট ক্লাস পান না, পান নাই বা পাওয়ার দরকার নেই, আপনার তো পড়া আছে নাকি বেসিক। আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স করছেন, বা কেউ অনার্স শেষ করছেন, তো আপনাদের তো জ্ঞান আছে মাথায়, আপনারা সব শেষ করে আসছেন। এইটা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করছেন, ফার্স্ট ইয়ার যখন করছেন, তখন আপনার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের ম্যাথ গুলো আপনি করেননি, তখন আপনার ব্রেনটা ছিল কাঁচা। আপনি কি করছেন, সেকেন্ড ইয়ারে যখন উঠছেন তখন একটু ব্রেনটা পাকা হয়েছে, থার্ড ইয়ার করছেন, ফোর্থ ইয়ার করছেন, মাস্টার্স করছেন, তো এখন আপনার ব্রেনটা পুরো পেকে গেছে না? তো আগে যতটুকু বুঝতেন, এখন যদি এই ম্যাথ গুলো আবার করতে বসেন, তাহলে এটা এটা কি হবে, আপনি আরো খুব সহজে এটা বুঝতে পারবেন, আপনার মগজ এটা খুব সহজভাবে ক্যাচ করবে। তো চিন্তিত হওয়ার কিচ্ছু নাই, ক্লাসগুলো আমার সাথে করা শুরু